হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে যে শুক্রবার, মানে শনিবার। কাল শনিবার রাখি পূর্ণিমা। তো এই বছরের রাখি পূর্ণিমাটা আমি কিভাবে কাটালাম, তো সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো এখন থেকে আমি, মানে এখন থেকে বলতে এখন প্রায় 3টে 4টে বাজছে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছিলাম। তো এখন আমি বিকালে কিন্তু আপেল, মানে আপেল খাচ্ছিলাম আর আসন বুনছিলাম। তো আপেল কোথা থেকে পেলাম এটা বলি। তো আমাদের রাখি পূর্ণিমার মানে পূর্ণিমাতে বাড়ির তুলসী মন্দিরেতে আর একটা আমাদের মনসা মন্দির আছে, সেখানে ভোগ দেওয়া হয়। তো ভোগ দেওয়া হয়, তো সেই জন্য আমার বর চলে গিয়েছিল আরামবাগ। আরামবাগ থেকে ফল ফুল এই সব কিছু বাজার করে নিয়ে এসেছিল। বাজার করে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে আর কি বন্ধুদের সঙ্গে আর কি বেড়াতে গেছে। তো আমি এখন তাই বসে বসে কি করব, তাই ভাবলাম যে একটু আসনটা বুনি। তো এই ছুঁচ আর উল দিয়ে কিন্তু আমি আসন বুনছিলাম আর আপেল খাচ্ছিলাম। তো সেটা আমি তোমাদের সাথে দেখালাম। তো আর একটা কথা বলি, আর কি দুঃখের কথা বলবো তোমাদের সামনে। মানে আগে আমার বর প্রত্যেক রবিবার আমাকে নিয়ে বেড়াতে যেত। এখন রবিবার বাড়িতেও থাকে না আর আমাকে নিয়ে বেড়াতেও যায় না। তাই আর কি করব, বসে বসে বাড়িতে বোর হই, তো এই সব টুকটাক কাজ করি। তো কি কি কেনাকাটা করে নিয়ে এসেছে তো সেটা দেখাই। তো এখানে কলা, এখানে আঙুর নিয়েছিল, আম, পেয়ারা, শসা আর আপেল ছিল এখানে। আর তার সঙ্গে তো ফুল তো ছিলই। আর এখানে আমি ডাব নিতে বলেছিলাম, যে ডাব দেবো বলে, ও মনসা মন্দিরেতে ডাব দেবো বলে, তো সেই জন্য এখানে ডাব নিতে বলেছিলাম। তো এই কেনাকাটা করে রেখে দিয়ে সে চলে গেছে বন্ধুদের সঙ্গে বেড়াতে। আর দেখো উঠানেতে এত কাদা কাদা, কি বলবো। এখানে আমাদের ছাগলগুলোকে তুলে দিয়েছি, আর এই তিলগুলো ওকে দিয়ে পিসাই করাবো আমি, তাই রোদে দিয়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে টন্ধে দিয়ে একটু ঢং করছিলাম বসে বসে। আর কি করব। তারপরে ও এলো। ও আসবার পর তো আমার বরকে বললাম যে দেখো, আমার না আজকে খুব একটু মানে স্পাইসি এই সব জিনিসপত্র খেতে ইচ্ছে করছে, তো কি করব। তো আমি ভাবলাম যে একটু কুরকুরে এনে দেবে। তো ও এনে দিল। তা ভাবলাম কি করব বসে বসে। তা এটা আমাদের রোজগারের ব্যাপার কিন্তু না। হ্যাঁ, এই আজ ভিডিও করে দেখাচ্ছি বলে এটা ভেবো না যে এইটাই আমরা ভিডিওর জন্য করে, মানে করছি আর কি, ভিডিওর জন্য মানে এইরকম খেলছি লুডো, এটা ভেবো না। এটা আমরা প্রায় দিনই আমরা লুডো খেলে থাকি। তো ও এখন সন্ধেবেলা তো বেরিয়ে চলে এসেছিলো, আর আমি এইদিকে কুরকুরে খাচ্ছিলাম আর লুডো খেলছিলাম। তো আমরা কিন্তু প্রত্যেক দিন ওই রাতের সময় করে কিন্তু আমরা দুপাট করে লুডো খেলি। তো এখানে কিন্তু কোনো বারে ও দুপাট জিতে যায়, তো কোনো বারে আমি দুপাট, কখনো কখনো আবার ও একবার, আমি একবার জিতে যাই। তো এইরমভাবেই তো লুডো খেলছিলাম। তো লুডো খেলার পর তো দেখো এখানে কুরকুরে খাচ্ছিলাম। ও আমাকে প্রায়ই বলছিল যে দেখো কুরকুরে কিন্তু খেও না, কুরকুরের মধ্যে কিন্তু প্লাস্টিক থাকে। আমি বলছিলাম না না, ওইসব কিছু থাকে না। তো আমি এইদিকে খাচ্ছিলাম আর এইদিকে লুডো খেলছিলাম। তো এইরকম প্রায় চলতেছিল। তো ভাবলাম যে কি করা যাবে। তো আজকেই ওকে আমি বলছিলাম, আর যে কালকে একটু তিলগুলো ছড়ে দেবে, ছড়ে বলতে আর কি পিসাই করে দেবে। তো এইগুলো গল্প করছিলাম আর লুডো খেলছিলাম আর কুরকুরে খাচ্ছিলাম। আর এখানে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওটা অ্যাড করে দিলাম। তো দেখো এইটা মানে শেষ মুহূর্তে কে জেতে, তো আমি অবশেষে জিতেছিলাম। কুট পড়লেই আমার, মানে আমি জিতে গিয়েছিলাম। তো আমি বলছিলাম যে হেরে গিয়ে কেমন লাগছিল। ও বলল তো তেমন কোনো ব্যাপার না, একবার তো হেরেছি। তো আমি বলছিলাম না যে কুরকুরে নাকি ভালো না, ও বলছিল। তো দেখো ও কিন্তু আমাকে দেখাচ্ছে যে এটা কিন্তু প্লাস্টিক, এটা কিন্তু জ্বলে। তো আমি ভাবলাম সত্যি না জ্বলবে না, তারপরে দেখছি না না সত্যিই জ্বলছে। তো ও এখনও ফ্রি ফায়ার খেলছে আর আমাকে এইখানে বোঝাচ্ছে যে না কুরকুরে খেও না।
আচ্ছা ঠিক আছে, মানা গেল, পরের বার থেকে আর কোনো দিন কুরকুরে খাবো না। তো আজ হলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার সকাল থেকেই কিন্তু আমি এইদিকে মানে সব কাজ করছিলাম, মানে এইদিকে ন্যাতা দেওয়া, ঝাঁট দেওয়া এই সবগুলো করছিলাম, আর ওকে এইদিকে বলছিলাম যে তিলগুলো ছুঁড়ে দাও। তো এটা হচ্ছে যে জাঁতা। তো জাঁতাটা হচ্ছে যে আমার একটা পাশের বাড়ির জেঠিমাদের তো নিয়ে এসেছিলো। তো এখানে কিন্তু তিলগুলো সব ছড়ে দিল, আর এখানে আমি ন্যাতা সব দিয়ে দিয়েছি ঝাঁটারে, আর কাদা 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 একদম কাদা কাদা, সব কাদা কাদা একবারে। আর কি বলবো, ওখানে সব মানে জল ভরবো, বাসন কোসন ধোবো। আর আগের দিনকে শ্যাম্পু করে দিয়েছি, মানে শ্যাম্পু করেছিলাম, তো তো সেই জন্য না একটু মাথাটায় ভাবলাম যে একটু তেল দিই, তেল দিয়ে স্নান করে নেব একবারে। তো স্নান করে নেব, তো তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে বাসন কোসন ধুয়ে মেজে জল ভরে, খাবার জল ভরা হলো। তারপরে স্নান টান করে আমি এইদিকে তুলসী মন্দিরটাও ভালোভাবে ধুয়ে দিয়েছি। এখানে ফুল, আমশকা সব কিছু রেডি করে নিয়েছি, এখানে সব কিছু ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি। তো এইবার আমি কিন্তু রেডি হয়ে গেলাম। তো মাথাটা একদম ভিজে, তো সিঁদুর পরে নিলাম। তো মাথাটা আঁচড়ে নিয়ে এইবার কিন্তু এইদিকে ফল টল কোঁচানো রয়েছে, সব কিছু জোগাড় রয়েছে। এইদিকে কিন্তু আমি ঠাকুরকে কিন্তু পুজোও দিয়ে দিয়েছিলাম। এখানে গপুকে স্নান করিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। এটা হলো আমার শাশুড়ি মা, শাশুড়ি মাকেও একটা ফুলের মালা দিয়েছিলাম। আর এইখানে কিন্তু আমি পুজোর জোগাড়গুলো করে নিয়েছিলাম, এটা মনসা মন্দিরের জন্য। আর ওখানে তো দেখলেই যে তুলসী মন্দিরে রেখে দিয়েছিলাম। তো পুজোর সময় আর কোনো ভিডিও করা হয়নি। তো এখানে পুজোর পর এখানে সিমুই আর এখানে পরোটা করেছিলাম। তো এখন সন্ধে হয়নি, ওই একটু সন্ধে হতে একটু দেরি রয়েছে, মানে এই 5টার মতন বাজে, 5টা 6টার মতন। তো এখনও পুরোপুরি সন্ধে হয়নি। তো এখন মানে কি সুন্দর লাগছে, গোল পাড়া চাঁদটা দেখতে লাগছে, তাই একটু ভিডিও করে তোমাদেরকেও দেখালাম। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর দেখো এখন কি সুন্দর চাঁদটা লাগছে, পূর্ণিমার চাঁদ খুব সুন্দর দেখতে লাগছে। তো আবার কি, আবার এই চাঁদ দেখতে দেখতে মানে সন্ধেটা কাটালাম। তারপরে ও এলো, ও এসে এখানে শসা চানাচুর মুড়ি দিলাম, আর আমি এখানে আসন বুনছিলাম। তো ওকে আবার আসনের মানে ছুঁচে সুতো গলাতে দিয়েছি, মানে ছুঁচে আর কি উল গলাতে দিয়েছি। তো ও মান সম্মানের খাতিরেতে আমি মানে ভালোভাবে তো পরিয়ে দিল। তো আবার কি, এখানে লুডো খেলছিলাম। তো এই এতটুকুনি রইলো ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।